মায়ান নবী দাওয়াত দিতে লাগলেন আবু জাহাল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগিরা। এই আবু জাহাল, এই দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। যতই বাড়াবাড়ি আরম্ভ করে দাও, হাসরের ময়দান একদিন কায়েম হবে, রবের বিচারের কাঠগড়ায় দাঁড়ায় যাওয়া লাগবে। মায়ান নবী বয়ান করতে লাগলেন হাসরের ময়দানের বয়ান। একদিন হাসরের ময়দান কায়েম হবে, রবের বিচারের কাঠগড়ায় মিজানের দাড়ি পাল্লা হবে। পুলসেরাত যারা পার হতে পারবে রবের জান্নাতে যেতে পারবে, যারা পারবে না এরা জাহান্নামে পড়ে যাবে। নবী বয়ান করে এক কথায় সবাইকে বলতে লাগলেন, এই দুনিয়া শেষ এমন না, আখিরাতের লাইনে একদিন না একদিন রবের বিচারের কাঠগড়ায় তোমাদের দাঁড়াতে হবে। নবী যখন বয়ান করে হঠাৎ করে কাফেরদের সামনে নবী বয়ান করতে লাগলেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়ামা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মায়ান নবী বয়ান করতে লাগলেন, ও মক্কার কাফেরেরা, একদিন রবের বিচারের কাঠগড়ায় যাওয়া লাগবে। যখন নবী বয়ান করে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মায়ান নবী বয়ান করতে লাগলেন, যখন পৃথিবী কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, জমিন থেকে সমস্ত ভারী সব বস্তুগুলো জমিন যখন বের করে দিবে, মানুষগুলো বলতে থাকবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলতে থাকবে জমিনের এটা কি এমন হয়ে গেল, জমিনের কি হয়ে গেল, জমিন কেন তার ভেতর থেকে সব কিছু কেন বের করে দেয়। আল্লাহ পাক সেদিন এই জমিনের জবানটা পর্যন্ত আমার আল্লাহ পাক খুলে দিবে। ওদিন জমিন বলবে, কারা জমিনের ভিতরে জুলমের মাত্রা বাড়ায় দিল, নির্যাতনের মাত্রা বাড়ায় দিল, কারা জমিনের মধ্যে আমার রবের অকৃতজ্ঞ হয়ে গেল। যারা এই জমিনটা ভোগ করার পরেও অকৃতজ্ঞ হয়ে গেল, জমিন নিজেই বলবে। মানুষগুলো বড় অবাক হবে। এই ব্যাপারে আমার মায়ান নবী যখন বয়ান কইরা কইরা শোনায়, আমার নবী বলে, ও কাফেরেরা, হাসরের ময়দান কায়েম হবে, রবের দরবারে যাওয়া লাগবে। হঠাৎ করে কুফারেরা আমার মায়ান নবীর সামনে এসে দাঁড়ায় যায় আর বলে, মুহাম্মদ, তুমি যে বারবার কিয়ামতের ব্যাপারে বলো, একটু বলো না কিয়ামত কোন সময় হয়ে যাবে, একটু বলো না এই নোংরটা কোথায় ফেলানো হবে। আল্লাহ পাক বলে, ও জিবরাইল, আমার নবীর দরবারে যাও, কিয়ামত কোন সময় হবে আমার নবী জানে না, আমার নবীর ওই জ্ঞান আমি আল্লাহ দেই নাই। সূরাতুন নাজিয়াতের 42 নম্বর আয়াত নবীর উপরে নাযিল হয়ে গেল, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। আল্লাহ পাক বলেন, নবী আমার, হাসরের ময়দানের ব্যাপারে ওরা আপনাকে জিজ্ঞেস করবে, আইয়ানা মুরসাহা। মুফাসসিরিনে কেরাম বলেন, মুরসাহা এর মানে হলো নোংরটা কোন জায়গার মধ্যে ফেলানো হবে। যেমন নৌকা দেখবেন নদী দিয়া চলে, মাঝি যদি হঠাৎ করে নোংর ফালায়া দেয়, ওই নোংর কেউ লড়াতেও পারবে না। মাঝি যদি বলে নৌকা চলবে তো চলবে, মাঝি যদি বলে বন্ধ করে দাও, বন্ধ হয়ে যাবে। দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো নৌকা নোংর ফালাইলে বন্ধ হয়ে যায়, জাহাজের নোংরটা ফালাইলে বন্ধ হয়ে যায়। কুফারেরা যায় বলে, ও মুহাম্মদ, যে হাসরের ময়দানের কথা তুমি বারবার বলতে লাগো, কোন সময় এটা নোংর ফালানো হবে, এর মানে দুনিয়া কোন সময় বন্ধ হয়ে যাবে। এটা বন্ধ করার ক্ষমতা তো আমার আল্লাহ নবীর হাতে দেয় নাই, এটা কেউ বন্ধ করতে পারবে না। দুনিয়ার কোনো প্রেসিডেন্ট বন্ধ করতে পারবে না, কারণ এই দুনিয়ার মালিক তো কেউ না, এই দুনিয়ার মালিক একজন, চিল্লায়া বলো তার নাম। কে মালিক? আল্লাহ যেদিন বলবে, ও ইসরাফিল, সিংহায় ফুৎকার দিও, আল্লাহ বলার পরে ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিয়ামত
হাসরের ময়দান কায়েম হবে, আল্লাহ ছাড়া দুনিয়ার কারো পারমিশন, কারো অনুমতি নাই, কারো কেউ বলতেও পারবে না। ওই পাওয়ারও কারো নাই যে বলতে পারবে ইসরাফিল তুমি সিংহার মধ্যে ফুটকার দাও। হাসরের ময়দান কায়েম একমাত্র আমার মাওলার ইশারায় হবে, ইসরাফিলের সিংহে ফুটকার দেওয়ার মাধ্যমে হয়ে যাবে। আল্লাহ ভাই যেদিন বলবে ওদিনই তো সম্ভব। এবার যখন কাফেরেরা নবীর দরবারে বারবার গিয়া বলে ও মুহাম্মদ কোন সময় হবে, আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আমার নবীরে জানায়া দেয় ফিমা আনতা মিন যিকরাহা। ও পয়গম্বর, হাসরের ময়দান কোন দিন হবে এই ব্যাপারে তো আমি আল্লাহ আপনারে জ্ঞানী বানাইনি, আপনি জানেনও না। এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ জ্ঞান আমি আল্লাহ আপনারে দেই নাই। এরপরে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জানায়া দিলেন নবী জানেন না আপনি ইলা রাব্বিকা মুনতাহা, আপনার রব ছাড়া কেউ বলতে পারবে না কোন সময় কিয়ামত হয়ে যাবে। কিয়ামত একদিন হবে, এই ব্যাপারে ঈমান আছে না নাই? আসেনি? কিয়ামত হবে এই ব্যাপারে তো পরিপূর্ণ ঈমান আছে। তবে কোন সালে হবে, কোন টাইমে হবে, কোন সময় হবে এই ব্যাপারে আমারও জানা নাই, নবীও জানে না। আল্লাহ পাক নবীকে বলছেন ফিমা আনতা মিন যিকরাহা, এই ব্যাপারে আপনার কোন ধারণা আছে? নাই তো। এই ব্যাপারে জ্ঞানী তো আমি আপনাকে বানাইনি। এই ব্যাপারে তো একমাত্র ইলা রাব্বিকা মুনতাহা, এটা তো আপনার রব জানে। চিন্তা করবেন না সুবহানাল্লাহ। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ছোটবেলায় পড়েন নাই? ঈমানে মুফাসসাল কি বললেন? এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনলাম, দুই নম্বরে সমস্ত ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম, ওয়া কুতুবিহি আসমানি কিতাবের প্রতি ঈমান আনলাম, ওয়া রুসুলিহি আল্লাহর সমস্ত পয়গম্বরদের প্রতি ঈমান আনলাম, ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের দিনের প্রতি আমি ঈমান আনলাম। এর মানে হাসরের ময়দান কায়েম হবে ব্যাপারে আমার জানা আছে। একদিন হাসরের ময়দানটা কায়েম হবে, আল্লাহ বিচারের কাঠগড়ে একদিন যা দাঁড়ায় যাওয়া লাগবে, এই ব্যাপারে আমার পরিপূর্ণ ধারণা আছে। তবে কোন সময় হবে এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ আমারও জানা নাই, আপনারও জানা নাই, দুনিয়ার কোনো বান্দা এই ব্যাপারে জানে না। এই ব্যাপারে আল্লাহ জানে। কিন্তু দেখবেন মাঝে মাঝে ইউটিউবের মধ্যে আইসা ভিডিও বানায় ইউটিউবে আপলোড দেয়। দেখবেন নিজের বড় পণ্ডিত মনে করে বলে 2030 সালে কিয়ামত হয়ে যাবে, 35 সালে কিয়ামত হবে, 40 সালে কিয়ামত হবে, 45 সালে কিয়ামত হবে। অথচ যেই জায়গায় নবী বললেন আমি জানি না, যদি কোনো আলেম বলে আমি জানি 30 সালে কিয়ামত, তার মতো ভণ্ড প্রতারক কেউ হতে পারে না, ঠিক কিনা? যে জায়গায় নবী বাপ জানে না, হাদিসে জিবরাইল নবীর সামনে এসে বসলেন, নবীকে জিজ্ঞেস করলেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা সাআ, কখন কিয়ামত হবে? নবী কয় জিবরাইল তুমি প্রশ্ন করছো, প্রশ্নকারী তো আমার চাইতে আরো বেশি জানে, অধিক জানে, ভালো জানে। যে জায়গায় নবী বলতে পারে না কোন সময় কিয়ামত হবে, আপনি বলতে পারেন 30 সালে কিয়ামত হবে। এর মানে এটা ভাউতাবাজি ছাড়া আর কন্টেন্টকে ভাইরাল করার নেশা ছাড়া অন্য কোনো নেশা হতে পারে না। চিন্তা করো, ঠিক কিনা? খালি ভাইরাল হওয়ার নেশা, এমন কিছু বলে যে এটা ইউটিউবে মিলিয়ন হিট করবে, এই চিন্তা নিয়ে গুড়গুড় করে মানুষকে বিভ্রান্ত করে। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত নামক দৌলত দান করেন। এখন কিয়ামত হবে কোন সময় এবার আল্লাহ তো জানে, এখন হবে কোন সময় বুঝবো কি করে? এখন যাইতে হবে হাদিসে, হাদিসে যেতে গেলেই বোঝা যাবে আলামত দুই প্রকার। কয় প্রকার? কথা বলতে হবে আমার সাথে। কয় প্রকার? এক নম্বরে আলামতে কুবরা, দুই নম্বর আলামতে সুগরা। বড় বড় আলামত, ছোট আলামত। নবীজি বলছেন বড় আলামত 10টা। কয়টা? কয়টা? আগেই পড়েন আলহামদুলিল্লাহ। এই 10টা আলামতের একটা আলামতও এখনো দেখা যায় নাই। তবে আলামতে সুগরা যেগুলো আছে, যেগুলো আলামতে সুগরা ছোট আলামত, এগুলো অলরেডি আমার কাছে মনে হয়, আমার গবেষণায়, আমার রিসার্চে এই প্রত্যেকটা আলামত বের হয়ে গেছে। যেমন তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিসে নবীজি বলছেন
ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। মায়ার নবী বলে, উম্মত যদি 15টা খাসলত যদি আমার উম্মতের মধ্যে পেয়ে যাও, অথবা তারা যদি 15টা বৈশিষ্ট্যের অধিকারী হয়ে যায়, হাল্লা বিহাল বালা, দেখবে এদের বালায় ধরবে, মুসিবতে ধরে ফেলবে। এরা বিভিন্ন মুসিবতের মধ্যে পড়বে, এদের বালায় ধরে ফেলবে। এটা রাহমাতুল লিল আলামিন বললেন। সাহাবায়ে কেরাম বলেন, নবী আমার এই 15টা বৈশিষ্ট্য কি আমাদের বলেন না? ফাকিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ? ক্বালা ইযা কানাল মাগনামু দুআলা। এক নম্বরে আমার মায়ার নবী বলতে লাগলেন, সাহাবায়ে কেরামেরা, আমার উম্মতেরা যখন গনিমতের মালকে নিজের মাল মনে করবে, গনিমতের টাকাকে নিজের টাকা মনে করবে, বল আমানাতু মাগনামা, আমানতের টাকা নিজের টাকা মনে করবে, তখন মনে করবা আমার উম্মতেরা বড় বিপদের মধ্যে পড়ে যাবে। এক নম্বরে গনিমতের মাল এরা নিজের মাল মনে করবে, আমানতের টাকাটা নিজের টাকা মনে করবে। দেখেন না, টেন্ডার হয়ে গেছে 1 কোটি টাকা রোড করার জন্য, রাস্তার জন্য, যে মানুষগুলো চলবে, কষ্ট করে চলাফেরা করে। এই যে আপনারা জনগণ, আপনারাই বলেন তো, একজন মেম্বার অফ পার্লামেন্ট আপনার উপজেলার যিনি, আপনি তার কাছে কি চান? টাকা চান, বাড়ি চান, গাড়ি চান, কিচ্ছু চান না। খালি চায় কি? যে এলাকার রোড ঘাটগুলোকে সুন্দর হোক, আমাদের যাতায়াতের ব্যবস্থাগুলো সুন্দর হোক, যাতে কমিউনিকেশন ভালো হয়, যাতে করে সুন্দর করে যোগাযোগ ব্যবস্থাটা আমরা ভালো করে করতে পারি, আমাদের সন্তানগুলোকে ভালো জায়গায় বিয়ে দিতে পারি, আমাদের মেয়েগুলোকে বিয়ে করাতে পারি। এই যে বিষয়গুলো এগুলো সুন্দর হবে, এটাই তো চান। কিন্তু এরা তো এটা করে নাই। এই যে স্বৈরাচারীরা গেল না, 1 কোটি টাকা টেন্ডার হয়েছে, কাজ করছে 20 লাখ টাকা, বাকি 80 লাখ নিজের পকেটে। ঠিক কিনা? টেন্ডার আছে কয় কোটি? 1 কোটি 20 লাখ খরচ করে 80 লাখ পকেটে। মনে করছে এটা আমার টাকা। কি মনে করছে? আমার টাকা। এই জন্যই তো এক একজনের 30,000 কোটি, 40,000 কোটি, 35,000 কোটি, 20,000 কোটি, এত কোটি টাকার মালিক কেন? এই সম্পত্তি তো ওর বাপ দাদার নয়, এই সম্পত্তি আমার আপনার মতো রিক্সা চালক, ভ্যান চালকের। চিন্তা করে ঠিক কিনা? এরা আমানতের টাকা, রাষ্ট্রীয় সম্পদ, এরা মনে করেছে নিজের সম্পদ। নবীজি বলছেন, আমার উম্মতের এমন একটা সময় আসবে, উম্মতেরা আমানতের টাকাকে নিজের টাকা মনে করবে, গনিমতের মাল, রাষ্ট্রীয় সম্পদগুলোকে নিজের সম্পদ মনে করবে। অথচ একমাত্র আবু জাহালের অনুসারীরাই আমানতের খেয়ানত করতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করতে পারে? এক ইহুদি চলে গেল আবু জাহালের বাড়িতে, টাকা পয়সা নিয়ে আবু জাহালের দরবারে আমানত রাখলো। যা বলে, ও আবু জাহাল, এই টাকাগুলো তোমার দরবারে রাখলাম, যখন আমি বিপদে পড়ব, মুসিবতে পড়ে যাব, তোমার সামনে হাজির হলে আমারে দিবা। ইহুদি টাকা দিয়া বাড়িতে যায়। 2 মাস পরে হঠাৎ করে বিপদে পড়ে গেলে তোমরা আবু জাহালের দরওয়াজার সামনে দাঁড়ায় যায়। যাবে আবু জাহাল, যেই টাকাগুলো আমি কয়েক মাস আগে তোমার দরবারে আমানত রাখলাম, আমি বিপদে পড়েছি, আমারে ফিরাইয়া দাও। আবু জাহাল কয়, তোরে আমি চিনি না, টাকা তুমি আমার দরবারে রাখো। শোনে ইহুদি কয়, 2 মাস আগে তোমার দরবারে টাকা রাখলাম, ভুলে গেছো? 2 মাস পরে কি আবু জাহাল তুমি পোল্ট্রি বাজ হয়ে গেলা, কেমনে পারলা? আবু জাহাল কয়েকবারের জায়গায় 2 বার বললে কল্লা আলাদা করে ফেলবো, যা আমার বাড়িতে। দমক দিয়া তারা দেয়। ইহুদি যখন দরওয়াজা থেকে বের হইয়া আবু জাহালের বাড়ি থেকে বের হইয়া বাড়ির দিকে রওনা হয়ে যায়, প্রতিমধ্যে যাওয়ার পথে ওই টাকা পয়সার মায়া তো অন্তরের মধ্যে আছে। যারা গরিব মানুষ, এদের কাছে 1000 টাকা বড্ড দামি, এদের কাছে 5000 টাকাও বড্ড দামি। দেখবেন চোখের বাড়ি ফালায় ফালায় মুসলিম ব্যক্তিটা কান্না করে।
ইহুদি যখন যায় চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে আর চোখের পানি মুছে একটা পর্যায়ে বাড়িতে যখন যায় যাওয়ার পথে ইহুদির সামনে আমার মদিনাওয়ালা নবী পড়ে যায়, আমার মায়ার নবী পড়ে যায়। মায়ার নবী ডাক দিয়া বলে, ইহুদি তুমি চোখের পানি মুছতে মুছতে কেন তোমার বাড়ির মধ্যে রওনা হয়ে যাও? ইহুদি ডেকে বলে, ও মুহাম্মদ তোমারে বইলে আমার বিন্দু মাত্র পরিমাণ লাভ হবে না, কারণ যার কাছে আমি টাকা রাখছি সেও তোমার বড় দুশমন, সে তোমারে দেখলেও অনেক পরিমাণে রাগান্বিত হয়ে যাবে, ক্রোধান্বিত হয়ে যাবে, তোমার কাছে বইলেও আমার কোনো লাভ হবে না। আমার মায়ার নবী কয়, না রে একটু আমার দরবারে বলো, মনে হয় লাভ হতে পারে। বারবার নবী রিকোয়েস্ট করার পরে বুঝিয়ে নবীরে বলে, ও মুহাম্মদ আবু জাহালের দরবারে কিছু টাকা আমানত রাখনো, এই টাকাগুলো আমি আনতে যাওয়ার পরে আবু জাহাল আমারে মারার জন্য উল্টা আমারে পরিপূর্ণ হুমকি দিয়ে দেয়। কে করছে আবু জাহাল? চল আমি তোরে সঙ্গে করে নিয়ে আবু জাহালের বাড়ি যাবো। আরে কও কি মুহাম্মদ, আমারে তো মারবো, তোমারও মারবো। নবীজি কয় চিন্তা নাই, চলো। নবীজি তাকে সঙ্গে করে নিয়ে আবু জাহালের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ায়া, চাচা আবু জাহাল বাড়ি আছেন? ওই সময় তো আবু জাহাল তো কয় না, আবুল হিকাম। হে বলে জ্ঞানী, ইসলাম জানে, ইসলাম বুঝে, আল্লাহর কাছে পৃথিবীর সমস্ত মুসলমানদের কাছে আবু জাহালের মতো মূর্খ এই পৃথিবীতে কেউ হতে পারে? শুনেন, যদি মূর্খই না হইতো মক্কা মদিনায় উমরার জন্য যারা গেছেন, বাইতুল্লাহ যারা গেছেন তাওয়াফ কইরা, এই বেগুনি কালার আপনি করছেন কে রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না যে হাসি দিছে আউইন নাই, আইবো আইবো ইরা আইবো, আইয়েন কোন মারহাবা, জোরে কর মারহাবা। যারা গেছেন উমরায়, তাওয়াফ কইরা সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, এট লাস্ট গিয়ে শেষ করছেন কই? মারওয়া। মারওয়ায় শেষ করে মারওয়া থেকে বের হয়ে দেখবেন যারা মুআল্লিম থাকে নিয়ে যায় হাম্মাম আবি জাহেল। মারওয়া থেকে বের হয়ে বেশি দূরে না, মারওয়া থেকে একটু গেলেই ওটা হাম্মাম আবি জাহেল লেখাই আছে, যে আবু জাহালের হাম্মাম। যদি ওয়াশরুমের দেখতে গায়ে থাকে মুআল্লিমে কয় না একটু প্রস্রাব করেন, অথবা যদি 2 নাম্বারও আসে তাহলে করতে পারে, অসুবিধা নেই। এনে এটা করাই হয়েছে এই জন্য। এই হাম্মাম আবি জাহেলে দেখবেন যে এই আবু জাহালের হাম্মামটা বর্তমানে যেখানে আছে ওইটাই আবু জাহালের বাড়ি। আর আবু জাহালের বাড়ি থেকে আমার নবীর যে বাড়িটা বর্তমানে মাকতাবা, বর্তমানে লাইব্রেরি, ডিস্টেন্স কি অনেক বেশি? দূরত্ব অনেক বেশি, দূরত্ব অনেক কম। আবু জাহালের বাড়ি নবীর বাড়ি কত কাছে, কত দাঁড়ে, কত নিকটে। কিন্তু আবু জাহালের মতো মূর্খ এই পৃথিবীতে কেউ হতে পারে না। কেন? হযরত বেলাল এত দূর থেকে এসে নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন, দামি হয়ে গেছেন। এমনকি বেলালের হাঁটার আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। ওই আবু জাহাল বড় দামি এমন না, বেলাল বড় দামি। এজন্যই আবু জাহাল মূর্খের বাপ। যা যখন আবু জাহালকে ডাক দেয়, আবু জাহাল আমি মুহাম্মদ তোমার দরওয়াজার সামনে দাঁড়ায় গেল। আবু জাহাল ঘর থেকে বের হয়ে দেখে মুহাম্মদ আসলো, পাশে ইহুদিও দাঁড়ায় রইল। এটা দেখার পরে আবু জাহালের মাথা গরম না ঠান্ডা? হ্যাঁ হ্যাঁ, ইহুদি তোরে বিদায় করে দিয়েছি, আবার মুহাম্মদের নিয়ে আসছো সুপারিশ করার জন্য। আর লোক পাইলা না, মুহাম্মদের দেখলেই তো আমার গায়ের মধ্যে জ্বালা পোড়া হয়। এটা পর্যায়ে বলতে লাগলো, ও মুহাম্মদ তুমি আমি জানি সুপারিশ করার জন্য আসলো, এত মায়া দেখাইও না, এত মায়া দেখাইও না। এই মুহাম্মদ তুমি চলে যাও। যদি তুমি না যাও, একবারের জায়গায় 2 বার যদি আমার রিকোয়েস্ট করো, তাহলে তোমাকেও তোমার দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দেওয়া হবে। এই ব্যাপারে যখন আমার নবীরে যখন বলা হয়, একটা পর্যায়ে আবু জাহাল তরবারি আনার জন্য ঘরের দিকে রওনা। ওদিকে মায়া নবী দাঁড়ানো, আমার নবীকে মারার জন্য তরবারি আনার জন্য ঘরের মধ্যে দৌড়ায়। ওদিকে মায়া নবী আল্লাহরে ডাক দিয়া বলে, হে মালিক
আমারে তো ইহুদি বলে নাই, বরং আমি ইহুদিরে বললাম, ইহুদি রে তোমার টাকাটা আমি ফিরাইয়া দিতে পারবো, আমার সঙ্গে আয় না। যদি আমার সঙ্গে আসতে পারো আমি নবী চেষ্টা করবো আবু জাহালের দরবার থেকে তোমার টাকাটা ফিরাইয়া দেওয়ার জন্য। এখন আবু জাহাল তো টাকা দেয় না, উল্টা আমারে মারার জন্য তরবারি আনার জন্য দৌড়ায়। আল্লাহর কাছে নবী বলে, আল্লাহর কাছে যখন সাহায্য চাইলো আমার নবী, একটু আওয়াজ দাও সিরাজগঞ্জের মুসলমান, আমার নবী যদি আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ পাক করবে কি করবে না? আল্লাহ পাক বলে, ও জিবরাইল বাঘ হইয়া আমার নবীর দরবারে যাও, তুমি বাঘ হইয়া আমার নবীর পাশে গিয়া দাঁড়ায়া যাও রে জিবরাইল। আমার নবী দাঁড়ায়া গেছে, বাঘ তুমি হইয়া নবীর পাশে দাঁড়ায়া যাও, ইহুদির টাকাটা উদ্ধার করে আর পরে তুমি চলে আসবো। জিবরাইল বাঘের বেশ ধরলেন, যখন দৌড়ে নবীর বরাবর আসে, একটা পর্যায়ে আবু জাহাল তরবারি নিয়ে বের হইয়া দেখে আমার মায়ার নবীরে, মায়ার নবীর দিকে বাঘ দৌড়ে আসে। আবু জাহাল কয়, মুহাম্মদ তুমি এখান থেকে চলে যাও, যদি না যাও বাঘ আমি আবু জাহালের কথা শুনে তোমার একটু পরে বাঘে খেয়ে ফেলবি। এটা বইলা বারবার যখন আমার মায়ার নবীর ভয় দেখায়, আমার নবী কয়, আবু জাহাল রে বাঘ কি আমারে খায় নাকি তোমারে খায় এটা একটু পরেই বোঝা যাবে, একটু দাঁড়াও, বাঘ কি তোমারে খাবে না আমারে খাবে অটোমেটিক টের পেয়ে যাবা। একটা পর্যায়ে দেখা গেল বাঘ আমার মায়া নবীর পাশে এসে দাঁড়ায়া যায়, একটু সামনে আগায়া যায় না, নবীর পাশে দাঁড়ায়া গেল। আবু জাহাল তার দুই চক্ষু দিয়া দেখে বাঘ তারে খাওয়ার জন্য আসে, কিন্তু বাঘ তো যায় না। আবু জাহাল কয়, মুহাম্মদ বাঘটারে থামাও, সেদিন মনে হয় আমারে খাওয়ার জন্য আমার দিকে আসে। আমার নবী কয়, না রে আবু জাহাল বাঘ তোমারে খাওয়ার জন্য যায় না। কয়, না না বাঘেরে থামাও, মনে হয় আমারে খাওয়ার জন্য আমার দিকে দৌড়ে আসে। বাঘ এক জায়গায় দাঁড়ায় আছে, আবু জাহাল থেকে বাঘ আবু জাহালের দিকে দৌড়ায়। এটা দুনিয়ার কারো ম্যাজিক না, এটা দুনিয়ার কারো কুদরত না, এই কুদরত একজনের, চিন্তা বড় তার না। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে, তুহি মেরা মেঘাদা। আবু জাহাল কয়, মুহাম্মদ বাঘেরে থামাও, নবী কয় বাঘ তো দাঁড়ায় আছে। নবীর চোখে নবী দেখে বাঘ দাঁড়ায় আছে, আবু জাহালের চোখে দেখে আবু জাহালের খাওয়ার জন্য বাঘ আবু জাহালের দিকে তাড়িয়ে আসছে। এই মুহাম্মদ থামাও থামাও থামাও, ডর লাগে, বাঘে খেয়ে ফেলবে। বাঘের ভয়ে আবু জাহাল খাবে। মায়ার নবী কয়, আবু জাহাল বাঘের এত ডরাও, ওই বাঘের মালিকেরা কেন ডরাও না? বাঘের এত ভয় পাইলা, বাঘের মালিকেরা কেন ভয় পাও না? একটা পর্যায়ে যখন আমার মায়ার নবী বলে, আবু জাহাল বাঘেরা যদি ভয় পাও, তাহলে টাকা পয়সা গুলো ইহুদির টাকা তুমি মাইরা দিতে পারো না, এই টাকাগুলো তুমি ইহুদির হাতের মধ্যে দিয়ে দাও। আবু জাহাল ঘরের ভিতরে ঢুইকা টাকাগুলো আইনা ইহুদির হাতের মধ্যে দিয়ে দেয়। আমার নবী কই, ইহুদিরে তুমি টাকা বুঝা পাইছো নি? বলে পাই না। এখন তুমি তোমার বাড়িতে যাও। আমার মায়ার নবী বাঘেরে বলে, বাঘ তুমি তো জিবরাইল, তুমি যাও। আমার মায়ার নবী বিদায় নিয়ে চলে যায়। ইহুদি টাকা নিয়ে চিন্তা ভাবনা করে, যারে আমি নেতা মানলাম ওই নেতা তো আমানতদার নেতা না, ওই নেতা মিথ্যাবাদী, সে আমারে নিজেই চিনতে পারে না। এতদিন পর্যন্ত যার গুণগান গাইলাম, আজকে থেকে তার গুণগান গাইতে পারি না, তার দলে থাকতে পারি না। সেই মুহাম্মদের এতদিন পর্যন্ত আমি গালি দিয়ে দিলাম, মুহাম্মদের মতো ভালো কেউ নাই, ওই মুহাম্মদের মতো আমানতদার কেউ হতে পারে না। ইহুদি টাকাগুলো হাতে লইয়া বাড়ির মধ্যে যায় নাই। একটা পর্যায়ে মায়ার নবীর সামনে গিয়া দাঁড়ায় যায়, আচ্ছা বলে, ও মুহাম্মদ তোমার আচরণ দেখে আমি বড্ড মুগ্ধ হয়ে গেল। এতদিন পর্যন্ত আমি তোমার বিরোধিতা করতে পারলাম, এখন করতে পারি না, আমারে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কয়, আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দাও, কারণ আমি দেখছি আবু জাহালের দলে ছিলাম, তারা ভালো না, তারা আমানতদার না, মানুষের টাকা মারে তো মারি, আবার তোমার গুণগান আমি করি, তার গুণগান আমি করি, তার দলের হওয়ার পরেও আমার টাকা মেরে দিছি। এর মানে বুঝা গেল আবু জাহাল আমার বন্ধু হতে পারে, উতবা আমার বন্ধু হতে পারে, সাইবা আমার বন্ধু হতে পারে, ওয়ালিদ ইবনে মুগিরা আমার বন্ধু হতে পারে, একমাত্র আমার বন্ধু হবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার বাস্তবতা এটি। কই যাবেন? ওই যে মাইকের আওয়াজই শোনা যায় না, আমি তো বুঝতেছি না, মাইকের সাউন্ডই তো অনেক বেশি নাই, আমার গলায় নষ্ট হইতেছে না। প্রতিদিন ওয়াজ করি বাপ, প্রতিদিন ওয়াজ করি, আমি কোনো মাইকের জীবনে কোনো কথা বলি না, বলি আমি কোনো মাইকের সাথে খারাপ ব্যবহার করি না, বলিও না, তবে কণ্ঠের বড় দাম ভাই, আমি কথা বলি বুঝতেছি যে আমি মজাই পাচ্ছি না কথা বলতে, মানে সাউন্ডটা মনে হয় স্পষ্টই না, অস্পষ্ট সাউন্ড দেখি, এমন কেন? না, আল্লাহ আমাদের প্রত্যেককে সহি সমাজ দান করেন, পড়ে না আমিন। আমি ইচ্ছা করে যে চিল্লে কথা বললে পরে আওয়াজ শোনা যায়। হ্যাঁ, বক্সে সাউন্ড আছে? নাই তো, বক্স সাউন্ড নাই তো, এই জন্য মাইকের সাউন্ড। মাইকের সাউন্ড যদি হয় তাহলে গলা একদিন বয়ান করলে সেই সময়, তাহলে আপনারা যেরকম আশা করে বসে রয়েছেন প্রতিদিন জুনায়েদ আল হাবিবের মাহফিলে, আপনাদের চাইতে আরো অনেক বেশি মানুষ খালি বসে থাকে যে প্রধান বক্তার বয়ান শোনা। সেই অক্টোবর থেকে শুরু, রমজানের আগের দিন পর্যন্ত ডায়েরি, প্রতিদিন এই মানুষগুলো অপেক্ষা করে, ফোন দেয়, বয়ান শোনার জন্য অপেক্ষা করে। এই জন্য আমাদের কণ্ঠ বড্ড দামি, একদিন যদি ভেঙে যায় 5 দিন কোথায় বুঝি না, এই জন্য বড্ড দামি। মাইক